আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই, ইতিহাসের সংজ্ঞা এবং বিবর্তনবাদ। তো গতকাল আমার যে আগের দিনের লাইভটা পুনঃপ্রচারিত হয়েছিল সামান্য অংশ, এ থেকে একজন প্রশ্ন করেছিলেন, তিনি আমার পরিচিত একজন মুরাদ খান নামে। তো তিনি প্রশ্ন করেছিলেন যে ইতিহাসের সংজ্ঞা কি। তো ইতিহাসের সংজ্ঞা নিয়ে আমরা কথা বলবো। আর ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে আরেকটা বিষয় যে কোনো ভাবে হোক এসে পড়ে, সেটা হচ্ছে বিবর্তনবাদ। তো প্রচলিত শিক্ষা ব্যবস্থায় যেভাবে গদবাঁধা নিয়মে এক একটা বিষয়ের আলোচনা করে, সংজ্ঞা, উৎপত্তি, উদ্ভাবক, জনক, এই ধরনের কিছু, তো এইসব বিষয় বইপত্র ঘাটলেই পাওয়া যায় এবং গুগলে সার্চ করলেও পাওয়া যায়। যেগুলো বইপত্রে পাওয়া যায়, গুগলে সার্চ করলে পাওয়া যায়, সেগুলো তো আমরা সেখান থেকে জানতে পারি। তাহলে আমার কি প্রয়োজন? আসলে আমি এমন কিছু বলতে চাই, এমন কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে এমন কিছু চাই যেগুলো আমাদের নিজস্ব, অর্থাৎ আমরা সেসব পড়াশোনা করে, চিন্তা ভাবনা করে আমরা কি বুঝেছি, আমাদের চিন্তা ভাবনাটা কি, আপনার চিন্তা ভাবনা কি, সেসব। ইতিহাসের সংজ্ঞা, যে কোনো বিষয়েরই সংজ্ঞা, আমি বলতে চাই যে সংজ্ঞার সংজ্ঞা কি। আমি একটা লেখা লিখেছিলাম, আইনের উল্টো পথযাত্রা এবং পাপ চক্র। সেখানে প্রশ্ন তুলেছিলাম যে আইনের আইন কি। আইনের বিভিন্ন উৎসের কথা আমরা জানতে পারি, কিন্তু সেসব উৎস বাদ দিয়েও আইন রচনার মৌলিক কতগুলো আইন আছে, যেটা মানুষের প্রথা, রীতিনীতি, সমাজ ব্যবস্থা এসব থেকে পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে আইনের আইনটা আমরা কি নির্ধারণ করব, সে লেখাটায় আমি সেটা বলার চেষ্টা করেছি। তো এখানে বলতে চাই সংজ্ঞার সংজ্ঞা কি। সংজ্ঞার অর্থ হচ্ছে হুঁশ, জ্ঞান। কারণ আজকে বিভিন্ন বিষয়ের যেসব সংজ্ঞা আমাদের সামনে উপস্থিত আছে, সেসবের দ্বারা কি আমাদের হুঁশ ফিরেছে, আমাদের সংজ্ঞা ফিরেছে? আমরা যে মানুষ, সেটাকে আমরা বুঝতে পারি? কই না তো। ইতিহাসের যে সংজ্ঞা দেয়া আছে, বিজ্ঞানের যে সংজ্ঞা দেয়া আছে, দর্শনের যে সংজ্ঞা দেয়া আছে, সেসব সংজ্ঞা তখনই সংজ্ঞা হবে যখন সেসব একজন মানুষকে তার মানসিক সংজ্ঞা ফিরিয়ে দেবে। ধর্ম, বিজ্ঞান, আমরা যে কোনো শব্দ বলি, সেই শব্দটার সংজ্ঞা, সেটা হোক চেয়ার, টেবিল, যে কোনো কিছু হতে পারে। তো সংজ্ঞাটা আসলে কার জন্য? মানুষের জন্য, অন্য কিছুর জন্য না। তো মানুষের ক্ষেত্রে সংজ্ঞাটা কি হবে? একটা চেয়ারের সংজ্ঞা যেটা প্লাস্টিক বা কাঠের হতে পারে, রাবারের হতে পারে, বেতের হতে পারে, যেটাতে বসা যায়, এই ধরনের অনেক কিছু আমি বর্ণনা করলাম। কিন্তু সেটা দিয়ে যদি আমার কোনো উপকার না হয়, আর আমার উপকারের প্রশ্ন বা যে কোনো একজন মানুষের উপকারের প্রশ্নের সাথে সমস্ত মানব জাতির উপকারের প্রশ্নটাও জড়িত। দ্বিতীয়ত, যে একজন মানুষের চাওয়াটা যেহেতু সীমাহীন, সুতরাং তার সীমিত থেকে শুরু করে সীমাহীন চাহিদা পর্যন্ত এটা উপকারে আসতে হবে। অথবা অন্তত যে কোনো একটা বিষয়ের সংজ্ঞা দ্বারা যদি আমি আমাকে বুঝতে পারি,
যে কোনো ভাবে আমার দিকে ফিরিয়ে নিয়ে আসতে পারি, প্রযোজ্য হয়, তাহলে এটা হবে সংজ্ঞা। তো সেক্ষেত্রে সংজ্ঞার সংজ্ঞা কি? সংজ্ঞার সংজ্ঞা হচ্ছে যে সংজ্ঞা দ্বারা মানুষের হুঁশ ফিরে, মানুষের জ্ঞান ফিরে, মানুষের আমরা যে মানসিক চৈতন্য হারিয়ে ফেলেছি, যে হুঁশ হারিয়ে ফেলেছি, যে হুঁশ হারিয়ে ফেলার কারণে আমরা একে অপরকে চিনি না, অথবা আমরা একজন আরেকজনকে শত্রু হিসেবে বিবেচনা করি, একজন ভাইকে, একজন বোনকে, একজন নারীকে, একজন পুরুষকে আমরা শত্রু হিসেবে বিবেচনা করি, অথবা যে সংজ্ঞা আমাদের এসব মানসিক যাতনা বাড়িয়ে দেয়, যেসব কথিত সংজ্ঞা আমাদের ডানদিক জাতীয়তাবাদকে উস্কে দেয়, যেসব কথিত সংজ্ঞা আমার সীমিত চাহিদাকে কেন্দ্র করে আমার সীমাহীন চাহিদাকে মেরে ফেলার, বা মানসিক চাহিদা, আত্মিক অসীম চাহিদাটাকে মেরে ফেলার দিকে উদ্বুদ্ধ করে, সেটা আসলে সংজ্ঞা হয় না। অথবা সেটা আসলে কিভাবে সংজ্ঞা হবে? আমার ইতিহাস এবং বিবর্তনবাদ, ইতিহাসের সংজ্ঞা এবং বিবর্তনবাদ নিয়ে আজকের আলোচনা কোনো বিতর্ককে উস্কে দেবার জন্য নয়, অথবা নাস্তিক আস্তিক বিতর্ক করার কোনো ইচ্ছা থেকে নয়। আসলে এই সমাজের আমিও একজন মানুষ, আপনারাও একজন মানুষ। তো আজ আমরা প্রত্যেকের কাছ থেকে মানসিকভাবে অনেক অনেক দূরে, দলের নামে, মতের নামে, মতবাদের নামে, বিভিন্ন সম্প্রদায়ের নামে, বিভিন্ন ধরনের কথিত বিশ্বাসের নামে আমরা একে অপর থেকে অনেক দূরে, এবং যারা আমরা কাছাকাছি নিজেদেরকে বুঝি তারাও আসলে নিজেদের কিছু স্বার্থকে কেন্দ্র করে অথবা সংকীর্ণ কিছু দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে তারা কিছু সময়ের জন্য কাছাকাছি অবস্থান করে ঠিক, কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার ভাবে আসলে কাছাকাছি অবস্থান করে না। তো আজকে পৃথিবীব্যাপী যে সাংস্কৃতিক দ্বন্দ্ব চলছে, মতবাদগত দ্বন্দ্ব চলছে, মানব জাতিগত দ্বন্দ্ব চলছে, সেসব দ্বন্দ্বকে উস্কে দেবার জন্য নয়, বরং সেসব দ্বন্দ্বকে পাশ কাটিয়ে আমরা যাতে একটা মীমাংসায় উপনীত হতে পারি, আজকের এবং আগামীর মানুষদের জন্য আমরা যেন একটা সুন্দর বর্তমান এবং ভবিষ্যৎ রচনা করতে পারি, আমাদের নিজেদের জীবনটাকেও সাজাতে পারি, তেমন একটা উদ্দেশ্য থেকেই আসলে আমার আজকের আলোচনাটা শুরু। সংজ্ঞার সংজ্ঞা কি? যদি সংজ্ঞার সংজ্ঞা নিয়ে প্রশ্ন তোলা হয় তাহলে আমরা সংজ্ঞা চাই ঠিক, কিন্তু সংজ্ঞার সংজ্ঞাটা আমরা জানতে চাই না, সেখানে প্রশ্নটা আমরা তুলি না কেন? আমরা যারা আমাদের নিজেদের অনুসন্ধানী মন, তৎপরতা এসবে বিশ্বাস করি, স্বীকার করি, বলা বলি করি, তারাও কিন্তু সংজ্ঞাটা তালাশের চেষ্টা করি না। যাই হোক, তো ইতিহাসের সংজ্ঞাটা কারা দিবে? যারা দিবে তারা কিন্তু ঐতিহাসিক নন। ইতিহাসের সংজ্ঞা যারা দিবেন তাদেরকে হতে হবে দার্শনিক, কমপক্ষে দার্শনিক। কারণ ইতিহাস কি? ইতিহাস হচ্ছে পূর্বের ঘটনাবলীর তথ্য, আর কোনো কিছুর সংজ্ঞা নির্ধারণ করতে গেলে সেখানে তত্ত্বের প্রশ্ন আসে। এখন একজন ঐতিহাসিকও যদি ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করতে চেষ্টা করে, তখন তিনি
ঐতিহাসিক থাকার ভেতর দিয়েও তিনি দার্শনিকতার স্তরে অবস্থান গ্রহণ করেন। যা হোক, তো আমি এখানে একটা বই দেখাবো যেটার নাম দর্শনের সমস্যাবলী, ডক্টর নুরনবী রচিত, যেটা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক হিসেবেও পড়ানো হয়। সেখানে ইতিহাসের সংজ্ঞাটা কি দেয়া হয়েছে সেটা আমি পড়ে শোনাবো। পরিশিষ্টে দর্শন ও ইতিহাস, ফিলোসফি অ্যান্ড হিস্টোরি, 463 পৃষ্ঠায় এই বইটাতে লেখা আছে ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে যে ইতিহাস অতীতের ঘটনা সম্ভারের দলিল স্বরূপ। দর্শনের এই বইটির 462 পৃষ্ঠায় ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে ইতিহাস অতীতের ঘটনা সম্ভারের দলিল স্বরূপ। এখন এই যে তারা বললেন ইতিহাস অতীতের ঘটনা সম্ভারের দলিল স্বরূপ, এখানে আবার পরে বলতেছেন মানব সংস্কৃতি ও সভ্যতার অগ্রযাত্রার এক ধারাবাহিক বর্ণনা, অতীতে কি ঘটেছে, কেন ঘটেছে এবং এসব ঘটনার ফলে কি হয়েছে এ সম্বন্ধে সকল তথ্য পাওয়া যায় ইতিহাসে। আসলে একটা অতীতে একটা ঘটনা ঘটেছে, আসলে ঘটনা প্রতি মুহূর্তে এই বিশ্বে এবং মহাবিশ্বে অসংখ্য ঘটছে। সবগুলো ঘটনা কারো পক্ষে বলা সম্ভব না। বিশ্বের অসংখ্য ঘটনাবলী থেকে কোনো ঐতিহাসিক কোনো একটা সময়ের, অতীতের কোনো একটা সময়ের একটা বিচ্ছিন্ন ঘটনাকে তিনি বাছাই করে নেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি তার পক্ষে যতটুকু সম্ভব, যদি আন্তরিকতা থাকেও, তাহলেও তিনি যেটা বলার চেষ্টা করেন সেটাও কিন্তু ধারাবাহিক বর্ণনা হয় না। এবং এই ইতিহাস মানে এই ঘটনার বর্ণনাটাই অতীতের ঘটনার দলিল স্বরূপ হয়ে যায় না। কারণ এখানে দর্শনে আবার বলা হচ্ছে এক জায়গায় যে সত্যিকার ইতিহাস রচনার জন্য যুক্তিযুক্ত ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। একটু আগে বলা হলো ইতিহাস অতীতের ঘটনা সম্ভারের দলিল স্বরূপ। এখানে প্রশ্ন চলে আসে কিন্তু যে ইতিহাস অতীতের ঘটনা সম্ভারের দলিল স্বরূপ, এখন এই ইতিহাসটা সঠিক না বেঠিক, এখানে কিন্তু প্রশ্ন চলে আসে। তাদের দ্বারাই দর্শনের এই বইয়ের থেকে আবার প্রশ্ন তোলা যায়। তারা বলতেছে যে দর্শন কি করে, দর্শনের কাজ হচ্ছে ইতিহাসে ধরে রাখা তথ্যগুলোর পুনর্বিবেচনা, ব্যাখ্যা ও মূল্যায়ন। যে ইতিহাসগুলো আমরা পাই সেই ইতিহাস কিন্তু দর্শন সরাসরি গ্রহণ করে না। দর্শন এই ইতিহাসের তথ্যগুলোর পুনর্বিবেচনা করে, ব্যাখ্যা ও মূল্যায়ন করে। তারপর তারা বলছে যে সত্যিকার ইতিহাস রচনার জন্য যুক্তিযুক্ত ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তাহলে এখানে দর্শনের এই ইতিহাসের সংজ্ঞাটা আমরা মানতে পারছি না, কারণ ইতিহাস সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, সেটা তারাও বলছেন। আবার এই দর্শনটাকে বা কিভাবে মানব? দর্শনের পরিচয় দিতে গিয়ে একটা কথা বলা হয়েছে এখানে এই পৃষ্ঠাতে, যে দর্শনের কাজ কি? সভ্য শিক্ষিত মানুষের মনে এমন কতগুলো প্রশ্ন জাগে যার যুক্তিযুক্ত উত্তর ধর্মশাস্ত্রে পাওয়া যায় না, আর বিজ্ঞানেও পাওয়া যায় না। এসব প্রশ্নের উত্তর দানের চেষ্টাই দর্শন। অর্থাৎ সভ্য শিক্ষিত মানুষের মনের প্রশ্নের উত্তর দানের চেষ্টার নাম দর্শন। এখানে 1 নম্বর, যে দর্শন উত্তর দিতে পারে এমন কোনো চ্যালেঞ্জ করেনি, বরং দর্শন এখানে বলতে চাচ্ছে যে উত্তর দেওয়ার চেষ্টা করে। কাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে? সভ্য এবং শিক্ষিত মানুষের প্রশ্নের। এখন এখানে আবার প্রশ্ন চলে আসে যে সভ্য এবং শিক্ষিত মানুষ কারা? আজকে আমরা যাদেরকে সভ্য এবং শিক্ষিত মানুষ মনে করি, তারা আসলেই কতটুকু সভ্য
আসলেই কতটুকু শিক্ষিত সেটা নিয়ে স্বয়ং দর্শনও প্রশ্ন তুলে। তো এই যে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাগুলোতে যেসব বই কিতাবগুলো পড়ানো হয় সেগুলো আমাদেরকে যেভাবে মাথায় ঢুকিয়ে দেয়া হয়, যেভাবে পড়ানো হয় সেভাবে আমরা গ্রহণ করি, আমাদের মন মানসিকতাগুলো গড়ে ওঠে। আমরা এখানে প্রশ্ন করতে প্রস্তুত না, প্রশ্ন করতে রাজি না। এই বইটা থেকে অনেকগুলো প্রশ্নই তোলা যায়, প্রতিটা শব্দে শব্দে প্রশ্ন তোলা সম্ভব এবং অসংখ্য সাংঘর্ষিক কথা এখানে আছে। তো আমি সেসবে যাইতে চাই না। আমি বলতে চাচ্ছি যে ইতিহাসের সংজ্ঞাটা আসলে আমি দিতে পারি, আর আগে যে 2টা লাইভ করেছি ইতিহাস নিয়ে সেই 2টাতে এসব কথা কিছুটা এসেছে। সেখান থেকে কেউ চাইলে নিজেরাও সংজ্ঞা অনেকটা নির্ধারণ করতে পারবেন। আমাকে সংজ্ঞা নির্ধারণ করে দেওয়াটা খুব জরুরি না, তারপরেও আমি কিছুটা বলবো। এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি কিন্তু এর আগে বলেছি যে ইতিহাসের উল্টো পাঠ। আমরা যদি অতীতের ঘটনা বলে যা লিখিত আছে, যা মৌখিকভাবে আমরা শুনি, সেসব থেকে ইতিহাসের সত্যাসত্য নির্ধারণ করতে চাই, তাহলে আজকে সেইভাবে কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। হওয়ার পরেও ইতিহাস নিয়ে বিতর্ক থেমে নেই, 1 নম্বর। 2 নম্বর কথা, যে ইতিহাস প্রচুর কাজ হওয়ার পরেও সেসব ইতিহাস কিন্তু মানুষের সামগ্রিক ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সামগ্রিক সমস্যার মীমাংসা করতে পারেনি। এমনকি ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের দিকে যদি আমরা নজর দেই, তাহলে আমরা যারা তথাকথিত সভ্য শিক্ষিত, উচ্চ শিক্ষিত, চিন্তাশীল দার্শনিক, আমাদের ব্যক্তিগত পারিবারিক মানসিক সমস্যাগুলো কিন্তু সাধারণ মানুষের চেয়েও আরো অনেক অনেক জটিল। আবার দর্শন এখানে যেটা বলতে চাচ্ছে যে দর্শন সভ্য শিক্ষিত মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। তো কোন সব প্রশ্নগুলো এখানে বলা আছে, আসলে সেসব প্রশ্ন কিন্তু শুধু এই তথাকথিত সভ্য শিক্ষিত মানুষেরই না, মৌলিক প্রশ্নগুলো প্রত্যেক চিন্তাশীল মানুষের। এখানে কথাটা এইভাবে বলা যেত যে চিন্তাশীল মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে, অথবা মূলত তিনি চিন্তাশীল না, কিন্তু মানুষের চিন্তাশীলতা, কখনো কখনো একজন মানুষ চিন্তাশীল না হলেও কখনো কখনো মানুষ চিন্তাশীল হন, এবং জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রত্যেক সমজদার মানুষেরই জীবনের কোনো না কোনো পর্যায়ে, অবসর সময়ে বা বিশেষ বিশেষ সময়ে যে প্রশ্নগুলো আসে, সেসব প্রশ্ন থেকে আমরা যদি মৌলিক প্রশ্ন বাছাই করি, তাহলে সেসব প্রশ্ন শুধু তথাকথিত এই দর্শনের তথাকথিত সভ্য শিক্ষিত মানুষেরই প্রশ্ন না, এসব প্রশ্ন সব মানুষেরই প্রশ্ন। তো আমি বিবর্তনবাদ নিয়েও বলবো। এখন যেটা বলতে চাচ্ছি, দর্শনের ইতিহাসের সংজ্ঞা যদি আমরা দিতে চাই, তাহলে আমাকে এখানে 2-1টা কথা আমি নোট করে রেখেছি, বলতে হয় যে ইতিহাস মানুষে মানুষে সংঘাত কমায়, যে ইতিহাস, এখানে আবার আমাকে বলে নিতে হবে কোন ইতিহাস বা ইতিহাস কি। প্রাথমিকভাবে আমরা ধরে নেই যে একজন আন্তরিক মানুষের পক্ষে অতীতের যতটুকু ঘটনা বর্ণনা করা সম্ভব, যেখানে অধিকাংশ আমরা পাই বর্ণনা বা ধারাবাহিক বর্ণনা, তার পক্ষে যতটুকু সম্ভব সেখানে তিনি ধারাবাহিকভাবে বর্ণনা করতে চাচ্ছেন অতীতের বিভিন্ন ঘটনা নিয়ে, বিভিন্ন সমাজ বাস্তবতা নিয়ে। সেখানে তত্ত্বটা প্রাধান্য পাবে না, দর্শন প্রাধান্য পাবে না, ধর্ম প্রাধান্য পাবে না, বরং প্রাধান্য পাবে ঘটনার বর্ণনা, কাহিনীর বর্ণনা। তো সেটাকে আমরা প্রাথমিকভাবে ইতিহাস হিসেবে ধরে নিতে পারি। এখন সেই ধারাবাহিক বর্ণনাগুলো যদি মানুষে মানুষে সংঘাত কমায়, যে পড়বে তার নিজের মানসিক সংঘাত কমায়, দ্বন্দ্ব কমায়,
তার পরিবারের সদস্যদের সঙ্গে তার মানসিক দ্বন্দ্ব কমায়, দূরত্ব কমায়, সম্পর্ক বাড়ায়, তার সামাজিক এমনকি বৈশ্বিক একটা মানবিক ঐক্যবোধ তার মধ্যে জাগিয়ে তুলে, ভালোবাসা জাগিয়ে তুলে, তার মৌলিক প্রশ্নগুলোর উত্তর দানের হয়তো চেষ্টা করতে নাও পারে, কিন্তু সেগুলো দিয়ে মৌলিক প্রশ্নগুলোর উত্তরের দিকে যাওয়াটা সম্ভব, সেটাই ইতিহাস হবে। সেটাই হবে ইতিহাসের সংজ্ঞা। সেই ধরনের, অর্থাৎ আমি যে ইতিহাসের উল্টো পাঠের কথা বলেছি, সেই উল্টো পাঠ থেকে যদি আমরা যাই, তাহলে আমরা অনেক আগের ঘটনা পড়তে চাই, জানতে যাই। এখন আমার ইতিহাসটা আমি কতটুকু পড়েছি, কতটুকু জেনেছি। প্রত্যেকটা মানুষের জন্মের ইতিহাসটা দেখুন। জন্মের সময় সে কিন্তু কোনো পোশাক নিয়ে জন্মগ্রহণ করে না। জন্মের সময় সে কোনো পদবি নিয়ে জন্মগ্রহণ করে না। স্রেফ একজন মানুষ হিসেবে জন্মগ্রহণ করে। আজকে বিভিন্ন সমাজ, বিভিন্ন জাতি, বিভিন্ন কথিত সভ্যতা কোনো ব্যক্তিকে ক্ষুধার আসনে বসায়, আবার কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে ঘৃণা, কোনো জাতির প্রতি ঘৃণা উস্কে দেয়। তো এই যে তারা কাউকে ক্ষুধার আসনে বসাচ্ছে, কাউকে শয়তানের আসনে বসাচ্ছে, সেটা কি ইতিহাসের আলোকে হয়েছে? ইতিহাস, আপনার ইতিহাস কি? আপনার জন্মের ইতিহাস কি? আমার জন্মের ইতিহাস কি? আমাদের শেখ মুজিবুর রহমানের জন্মের ইতিহাস কি? জিয়াউর রহমানের জন্মের ইতিহাস কি? জিন্নাহ সাহেবের জন্মের ইতিহাস কি? গান্ধী সাহেবের জন্মের ইতিহাস কি? আমাদের সবার জন্মের ইতিহাস এক। সবাই কাপড় ছাড়া এসেছি, নগ্ন অবস্থায় এসেছি। আবার সবার যাওয়ার ইতিহাসও হবে এক। যা কিছু জমা করি কোনো কিছুই নিয়ে যাব না। পদ পদবি, শিক্ষা, এসব ভংসং আমরা নিয়ে যাব না। তাহলে আমাদের ব্যক্তিক ইতিহাসটাকে আমরা যদি দেখতে না পারি, আজকে সেই সব কথিত ইতিহাসের নামে আমাদের মধ্যে দ্বন্দ্ব, বিভাজন, বিচ্ছিন্নতা, অথচ প্রকৃত ইতিহাস তো আমাদেরকে বলে যে আমরা স্রেফ একজন মানুষ হিসেবে এসেছি। মাঝখানে আমাদের হয়তো অনেক ট্যাগ লেগেছে, পদ পদবি লেগেছে, সেগুলো আবার শেষ পর্যায়ে থাকবেও না। অথচ আজকে আমরা বিবেচনা করি যে তিনি তাবলিগি, তিনি ওহাবি, তিনি জামাতি, তিনি আওয়ামী লীগ, তিনি বিএনপি, তিনি ভারতীয় দালাল, তিনি এই সেই। তো এত সব যে আমরা বর্তমান কার্যকলাপের উপর ভিত্তি করে ট্যাগ দেই, পরস্পর বিচ্ছিন্নতার দেয়াল তৈরি করি, প্রকৃত অর্থে আমাদের প্রত্যেকের ইতিহাসটা সেটা বলে না। তো শুধু ইতিহাস না, প্রত্যেকটা বিষয়কে আমরা যা পাঠ করি, যা লেখি, বলি, প্রত্যেকটা বিষয়কে এমন ভাবে আমরা পাঠ করব, এমন ভাবে সংজ্ঞায়িত করব, যেটা আমাদের ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং বিশ্বজনীন একতা বাড়ায়, পারস্পরিক দ্বন্দ্ব কমায়। তো আজ এই মুহূর্তে আমি স্মরণ করছি যারা হাসপাতালে আছে, যারা বিভিন্ন অসুস্থতায় শুয়ে আছে। আজ আমি স্মরণ করছি আমাদের কাছের দূরের যারা আজ পৃথিবীতে নেই। কেন তাদের স্মরণ করছি? এর স্মরণের দ্বারা তাদের কোনো লাভ হোক বা না হোক, আমাদের কি লাভ? আসলে সেসব স্মরণের দ্বারা আমাদের মনে পারস্পরিক যে মতভিন্নতা সৃষ্টি হয়ে আছে, দূরত্ব সৃষ্টি হয়ে আছে, যেসব চিন্তা, যেসব ধ্যান ধারণা আমাদেরকে পরস্পরের বিরুদ্ধে উস্কে দিচ্ছে, সেসব কিন্তু আমরা আজকে আমাদের যারা চারপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাছের দূরের যারা নেই, তাদের দিকে দেখে আমরা
শিক্ষণীয় বিষয় লাভ করতে পারি। যারা হাসপাতালে শুয়ে আছে তাদের দিকে তাকাই যে তাদের অবস্থা কি, তাদের মন মানসিকতা কি। হ্যাঁ, তো আমি গত 2 সংখ্যায় এই 2টা বইয়ের কথাও বলেছিলাম, কিছুটা আলোচনা করেছিলাম, হয়তো শেষ করতে পারিনি। যে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এবং ইন্ডিয়া উইংস ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদের। তো এখানে শেখ মুজিবুর রহমানের বইটা পড়লে, তার কাহিনীগুলো পড়লে আসলেই চোখে পানি আসে। আজকে যে পৃষ্ঠাটা পড়লাম সেটাতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলা আছে যে তিনি ছোট ছিলেন, না আসলে কানবেন। তো এই যে একটা আবেগ, একটা দুঃখ, তিনি তখনকার সময়ে সন্তানদেরকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে দূর দূরান্তে থেকে জেল খেটেছেন, সফর করেছেন, সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন, কি পরিমাণ কষ্ট যে করেছেন। এই যে কষ্টটা, তারপরও শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হলো। এই কষ্টটা কিন্তু শুধু তিনি যে পেয়েছেন তা না, তখনকার সময়ে তার সমসাময়িক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার পরিজন অনেকেই পেয়েছেন তার কষ্টটা। এমনকি কাগজের পাতায় যেসব অঙ্কিত আছে, শুধু তার না, অন্যদেরও, সেসব পরে আজও আমরা কষ্ট পাই। কেন? মানুষের অনুভূতিটা এত পাওয়ারফুল, এত স্পর্শকাতর যে একজন মানুষের আনন্দের অনুভূতি, সাহসের অনুভূতি যেমন যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রেরণা যোগাতে পারে, মানুষের অশান্তি দূর করতে পারে, দুশ্চিন্তা দূর করতে পারে, ঠিক তেমনি ভাবে তার দুঃখ কষ্টগুলো যুগ যুগ ধরে মানুষকে কাঁদাতে পারে, ব্যথিত করতে পারে। তো সেই মানুষের মন এবং অনুভূতি জগৎকে আজ আমরা স্বীকৃতি দিতে পারছি না। বিবর্তনবাদের নামে, ইতিহাসের নামে আমরা কোথায় গেলাম? আমরা কি পড়ছি, কি ভাবছি? আজকে আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য না, আমি যারা নাস্তিক বলে দাবি করছেন, আমি আপনাদের বলছি যে আপনারা আমার ভাই, আমরাও আপনাদের ভাই। আসলে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদরা সৃষ্টি করেছি আমরা, অথবা এর পেছনে আমাদের পূর্বপুরুষ দায়ী, আজকের এই কথিত সমাজ দায়ী, আজকের এই কথিত শিক্ষা দায়ী। এই শিক্ষা আমাদের দ্বন্দ্ব সংঘাত কমাচ্ছে না, বাড়াচ্ছে। এই শিক্ষাকে আমাদের পর্যালোচনা করতে হবে। আমি শিক্ষা নিয়ে পরবর্তীতে আরেকদিন বসার চেষ্টা করব। যে শিক্ষা ব্যবস্থার দিকে আমি যাচ্ছি না, কিন্তু তারপরেও বলতে হয় যে শিক্ষা ব্যবস্থা যে আজকে, শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা, শিক্ষার নামে যে কি পরিমাণ অপচয় করছে আর মানুষের মন মানসিকতা ধ্বংস করছে, তা বলার বাইরে। বিবর্তনবাদ এখানে আসে কিভাবে? আর যারা বিবর্তনবাদের নামে আল্লাহকে অস্বীকার করছেন, দেখুন, বিবর্তনবাদ যখন আপনি বিশ্বাস করছেন তখন কিন্তু আপনি মানুষ থাকেন না। মানে আপনি নিজেকে অরিজিনালি, প্রকৃত অর্থে বা প্রথম থেকেই বংশগত সূত্রে আপনি আপনাকে মানুষ হিসেবে দাবি করছেন না। তারপরও আপনার কথাকে আমরা গ্রাহ্য করছি না, তারপরও আপনাদেরকে অন্তত পক্ষে আমি মানুষ হিসেবেই নেব। তো যদি আপনাদের কথা ধরি, তাহলে যখন আপনি মানুষের শ্রেণী থেকে খারিজ হয়ে গেলেন, বের হয়ে গেলেন, তখন কিন্তু আপনি আল্লাহ আছে না নাই, নাস্তিক না আস্তিক, সেটা নিয়ে আপনি কথা বলার অধিকারও রাখেন না। আল্লাহ আছেন কি নেই, আপনি নাস্তিক না আস্তিক, সেটা তো আপনি বলবেন আপনি মানুষ হিসেবে নিজেকে স্বীকার করার পরে। এবং আপনার পূর্বপুরুষদের আপনি মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরে। যদি আপনি আপনার পূর্বপুরুষদেরও মানুষ হিসেবে স্বীকৃতি দিতে না পারেন,
তাহলে আপনি বেহেশত, দুজক, আল্লাহ, রাসূল এগুলো নিয়ে কথা বলার কতটুকু অধিকার রাখেন তা আমি জানি না। যা হোক, আমি আমার শিক্ষাঙ্গন সূত্রে যারা আমার ভাই আছেন, যারা আমার সহপাঠী আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে দেখেন, আমাদের এই বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে আজ আমরা ভূখণ্ডের একটা স্বাধীনতা পেয়েছি। যদিও আমরা নিজেদের অস্তিত্বগত স্বাধীনতা পাইনি, মানসিক আর্থিক স্বাধীনতা আমরা এখনো পাইনি। তো এই রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ, বিশ্বের কথা যদি এই মুহূর্তে বাদও রাখি, আমরা পরস্পর যে সংঘাত করছি, গত বছরে কজন নাস্তিক হিসেবে আখ্যায়িত কটা তাজা প্রাণ ঝরে গেল। আজ যদি আপনি আমাকে সেই জায়গায় কল্পনা করি, তাহলে আমাদের মধ্যে কেমন লাগবে? যিনি এইভাবে নিহত হন, তার সেই সময় কত কষ্ট হয়, তার কাছের লোকদের কত কষ্ট হয়, তার পরিবারের কত কষ্ট হয়। এবং এসব করে আমরা যে সাংস্কৃতিক জাগরণের চেষ্টা করছি, আসলে সংস্কৃতিটাই কিন্তু আমরা নির্ধারণ করতে পারিনি। ঠিক ইতিহাসের প্রসঙ্গে যে বিষয়গুলো আমি উল্লেখ করেছি, সংস্কৃতির বিষয়ে সেসব বিষয় আসবে। তো সংস্কৃতি কিন্তু এখন বিভক্ত, হিন্দু, মুসলমান। এই যে গত 2-4 দিন আগেও কি একটা হোলি খেলা নিয়ে অনাকাঙ্ক্ষিত কাণ্ড ঘটে গেল। তো আমরা আসলে কি বিশ্বাস করি, কি বুঝি, সেগুলো পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে মত বিনিময় করতে পারি, আলোচনা করতে পারি। আমরা নাস্তিকদের গালি দিলে, এইভাবে গালি দিলে, বিবর্তনবাদকে কটাক্ষ করলে, বিবর্তনবাদীদের কটাক্ষ করলে তো হবে না। আর হ্যাঁ, আরেকটা বিষয়, যে বিবর্তনবাদ কিন্তু অনেক জীবের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে, কিছু কিছু প্রাণীর ক্ষেত্রে বিবর্তনবাদ অনেকটা সত্য। বিশেষ করে বিবর্তন, মানুষের শারীরিক একটা বিবর্তন আছে, অন্যান্য প্রাণীর একটা বিবর্তন আছে। এই বিবর্তনটা আসলে মৌলিক বিবর্তন না, মৌলিক সৃষ্টিটার পরে বাকিটার উপর বিবর্তনটা হয়। অর্থাৎ বিবর্তন বলতে একটা দীর্ঘমেয়াদী সূক্ষ্ম পরিবর্তন। তো এখানে এই যে বিবর্তন, মানুষের যে অসীম চাহিদা, বিবর্তন আসলে কি বলে তারা কিন্তু সঠিক ব্যাখ্যাগুলো দিতে পারছে না। তারা বলে যে কোনো না কোনো ভাবে মানুষ চিন্তা করতে শিখেছে। এটা একটা কথা হলো। এই জাতীয় কথা কিভাবে সম্ভব? প্রশ্নের দরজাটা কিভাবে বন্ধ করে দেয়া হয় যে কোনো না কোনো ভাবে মানুষ চিন্তা করতে শিখেছে? কি আশ্চর্য! হ্যাঁ, এখন আমি যেমন সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছি, ঠিক আমরা আমাদের পূর্বপুরুষদের নিয়ে প্রশ্ন তুলতে পারি। হ্যাঁ, দর্শনে একটা কথা বলা হয়েছে যে মানুষ হচ্ছে ইতিহাসের স্রষ্টা। কথাটার সঙ্গে আমি একমত না। মানুষ যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে কোনো ক্ষেত্রে স্রষ্টা শব্দটি প্রয়োগ হবে না। অনেকে বলে যে তিনি স্রষ্টা, অমুক গানের স্রষ্টা, অমুক সুরের স্রষ্টা, অমুক কিছুর স্রষ্টা। আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, উদ্ভাবন করতে পারে। মানুষ তৈরি বা উদ্ভাবন করতে পারে, সৃষ্টি করতে পারে না। তো যা বলছিলাম যে দর্শন যেটা বলছে মানুষ ইতিহাসের স্রষ্টা, এখানে প্রশ্ন আসে তাহলে মানুষের স্রষ্টাকে? এখানে যারা বিবর্তনবাদী বা নাস্তিক বলে দাবি করছেন তারা আবার প্রশ্ন তুলবেন যে তাহলে স্রষ্টার স্রষ্টাকে? আসলে আমরা এই জাতীয় প্রশ্নেই ঘুরপাক খাচ্ছি দিনের পর দিন, যুগের পর যুগ। এমনকি
প্রশ্নগুলো ছিল আজ নতুন না, প্রথম মানুষের থেকেই এই প্রশ্নগুলো চলে আসছে। তো আমি এখানে বলবো যে স্রষ্টার স্রষ্টা কি, এই প্রশ্নের অধিকার যদি মানুষের থাকে, মানে মানুষের বুদ্ধির পাওয়ার যদি থাকে স্রষ্টার স্রষ্টাকে প্রশ্ন তোলার, তাহলে এই প্রশ্ন তুলতে আমার কোনো আপত্তি নেই। এখন মানুষের বুদ্ধির সেই পর্যায়ে ক্ষমতা আছে কিনা সেটা আপনারা বিবেচনা করবেন, বিজ্ঞান নির্ধারণ করবে, সেই ক্ষেত্রে আমার কিছু না বললেও চলবে। যে এই যে আস্তিক নাস্তিক বিতর্ক চলে আসছে, যেহেতু লাইভ করছি আসলে বিষয়গুলো একটু ধীরে সুস্থেই বলছি, বলার চেষ্টা করছি, অনেকে হয়তো ধৈর্য হারাতে পারেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, দুঃখিত আমি। তো এই যে কার্যকারণ, আমরা প্রশ্ন করি যে এই কার্যটার কারণ কি, সবশেষে যে কারণ, আস্তিকরা বলেন যে সেটাই আল্লাহ, নাস্তিকরা বলেন যে সব কার্যের যদি কারণ থাকে তাহলে সর্বশেষ কারণটির আবার কারণ থাকবে না কেন। আসলে এখানে বিষয়টা হচ্ছে যে মানুষ কার্যকারণ পর্যন্ত প্রশ্ন করতে পারে, এমনকি কার্যকারণের পেছনের কারণ এইভাবে করতে করতে মানুষ প্রশ্ন করতে পারে। কিন্তু যেহেতু মানুষের বুদ্ধি সীমাহীন না, বুদ্ধি সীমিত, মানুষের ইহকালে জীবনটা সীমিত এবং বুদ্ধি সীমিত, সেহেতু মানুষ কারণের দিকে অসীমভাবে ধাবিত হতে পারে না। এই কারণে সর্বশেষ কারণ নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা অধিকার মানুষের আছে বলে আমরা দেখছি না। থাকলে আপনারা প্রশ্ন তুলতে পারেন, আপত্তি নেই, কিন্তু আমরা যেহেতু দেখি না এবং বিজ্ঞানের এই পর্যন্ত আবিষ্কারেও আমরা দেখছি না, ভবিষ্যতের আবিষ্কারের উপরও মানুষের মানে বুদ্ধির ক্ষমতা বেড়ে অসীম হয়ে যাবে, এই ধরনের সম্ভাবনা আমরা বিজ্ঞানে দেখছি না, বা এই জাতীয় অলিক কথার উপর আস্থা রাখতে পারছি না। সেই জন্য আমরা সর্বশেষ কারণ নিয়ে প্রশ্ন তুলতে অক্ষম। তো বিবর্তনবাদ নিয়ে যা বলতে চাইছিলাম, মানুষের মৌলিক যে চাওয়াগুলো, এই যে একজন মানুষ তার দুঃখটা যুগ যুগ ধরে মানুষকে দুঃখিত করে, ব্যথিত করে, অসংখ্য অগণিত মানুষকে ব্যথিত করতে পারে, তার আনন্দটা অসংখ্য মানুষকে আনন্দিত করতে পারে, এটা আসলে একমাত্র মানুষের পক্ষেই সম্ভব। কখনোই মানুষ বিবর্তনবাদের ফল হতে পারে না। বিবর্তন একটা মৌলিক সৃষ্টির উপর বিবর্তনটা কাজ করে, সৃষ্টিটাই হলো না, সেখানে আবার বিবর্তনের প্রশ্ন কি? যেটা মৌলিক ভাবে সৃষ্টি হয়েছে সেটার উপর বিবর্তন কাজ করে। তো অনেক প্রাণীর ক্ষেত্রে প্রাণীর বিষয়টা একরকম সরল, মানুষের বিষয়ের মতো এত জটিল না। প্রাণীর বিষয়ে ডারউইন বিবর্তনের যে থিওরিটা দিয়েছেন এর অনেকটা গ্রহণ করা যায়, বা গ্রহণ করার মতো, পরীক্ষা নিরীক্ষা করে, আজ ডারউইনের মতবাদের উপর পরীক্ষা নিরীক্ষা করে কিছু ফলাফল যা পাওয়া গেছে, এসবের কিছু অংশ বা অনেকটা অংশ প্রাণী, পদার্থ এবং উদ্ভিদের ক্ষেত্রে গ্রহণ করা যায়, কিন্তু শুধুমাত্র মানুষ এবং মানুষের মনের ক্ষেত্রে গ্রহণ করা যায় না। আমরা কোনোভাবে আলোচনা, পর্যালোচনা, কথাবার্তা, অন্যান্য সবকিছু ক্ষেত্রে মানুষের মনটাকে কোনোভাবেই ফেলতে পারি না, ফেলে কথা বলতে পারি না, কাজ করতে পারি না। আজকে যারা বিবর্তনবাদে বিশ্বাসী এবং নাস্তিক বলে দাবি করছেন, তারা বিবর্তনবাদ নিয়ে কথা বলতে গিয়ে বলেন যে মানুষের এইসব চাওয়া পাওয়া গুলো আসলে যুগের সৃষ্টি, সময়ের সৃষ্টি, এইভাবে সৃষ্টি হয়েছে। এই যে ইতিহাসে মানুষ গুহায় ছিল, মানুষ আগুনের আবিষ্কার করেছে,
এই সমস্ত বিভ্রান্তিমূলক যেসব বিষয়, আসলে সেসব বিষয়গুলো আজকে আপনাকে আমাকে অনেকটা যাচাই বাছাই করে নেওয়া দরকার। এখানে অনেক অনেক প্রশ্ন তোলার আছে, প্রশ্ন তোলা দরকার। এই বিবর্তনবাদ, হ্যাঁ যা বলছিলাম যে মানুষের মনের ক্ষেত্রে বিবর্তনবাদ প্রযোজ্য হয় না। এই যারা আস্তিক নাস্তিক তারা বলতে চেষ্টা করেন যে ধর্ম, বিশ্বাস, আল্লাহ এগুলো সাধারণ মানুষের মধ্যে কোনো না কোনো ভাবে চলে এসেছে, হ্যাঁ এগুলোর কোনো ভ্যালু নেই। আসলে সাধারণ মানুষের মধ্যে এই যে আল্লাহ, খোদা, রাসূল, ধর্ম এসব চলে এসেছে এবং এসবের সুশৃঙ্খল ব্যাখ্যা, সুশৃঙ্খলিত ব্যাখ্যা বা সুসামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা যদিও সাধারণ মানুষ দিতে পারে না, এমনকি কোনো কোনো সময় বিশেষ বিশেষ চিন্তাশীলদের পক্ষেও দেয়া সম্ভব না হতে পারে। তাই বলে যে সেসব কোনোই অর্থ রাখে না এমন না কিন্তু। হ্যাঁ, আজকের সাধারণ মানুষের বিশ্বাস, ধর্মবোধ এসবকে আমরা ধরতে পারি যে খাঁটি বিশ্বাস বা ধর্মবোধের একটা অবশেষ। এই অবশেষটা থেকে আমরা কিন্তু উল্টো পাঠ করে আবার খাঁটিতে পৌঁছতে পারি। হ্যাঁ, এইভাবে সাধারণ মানুষ ধর্ম বিশ্বাস করে বলেই আমি এটাকে উড়িয়ে দিতে পারি না। আর আমি এর আগের 2টা পর্বে প্রশ্ন তুলেছিলাম যে মানুষের জীবনে এমন কতগুলো স্তর আসে, এমন কতগুলো পর্যায় আসে, যে পর্যায়গুলোর কোনো সলিউশন, কোনো মীমাংসা বা সন্তোষজনক উত্তর বিজ্ঞান, দর্শন, অন্য কিছুই দিতে পারে না। যদি মানুষের সেসব পর্যায়গুলোর সন্তোষজনক উত্তর অন্য কিছু দিতে পারে, যান, আপত্তি নেই, করেন, আপত্তি নেই, আমাদেরকেও বলেন, আমরাও দেখি। হ্যাঁ, তো মানুষের অনুভূতির পাওয়ারের কারণে কখনো কখনো মানুষের 4-5টা অনেক বেশি ব্যথাতুর হয়ে পড়ে। দুঃখ কষ্টে কখনো কখনো মানুষের জীবনটা ভরে যায়। আজ আমি আপনাদের সঙ্গে যে কথা বলছি, আসলে এই নেট, ইন্টারনেট, লাইভ, ফেসবুক, ইউটিউব, টুইটার এসব কারা ব্যবহার করছে? এসব আমরা এক শ্রেণীর শিক্ষিত বা সুশীল অথবা আধুনিক সচেতন একরকম ছেলেমেয়েরা ব্যবহার করছি, মানুষজন ব্যবহার করছি। কিন্তু বিশাল অংশের মানুষ দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছে, যারা এসবের ধার ধারে না। তো প্রকৃত অর্থে কিন্তু আমরা তাদের নিয়ে কাজ করা দরকার, তাদের কাছে যাওয়া দরকার। আজকে এমন অনেক মানুষ আছে যারা এই সমাজে অস্বীকৃত, যারা এই রাষ্ট্রে অস্বীকৃত, মানুষের কাছে অস্বীকৃত, এমনকি সে নিজেও নিজেকে মানে মানুষ হিসেবে বিবেচনা করতে পারে না। হয়তো তার হাত নেই, পা নেই, চোখ নেই, বা খাবার নেই, থাকার জায়গা নেই, বাড়ি ঘর নেই। তো যেসব মানুষ এই ধরনের কঠিন রোগ ব্যাধিতে বা কঠিন দুঃখ কষ্টে আক্রান্ত, জর্জরিত, তাদেরকে আশাবাদী কি বলে? বিজ্ঞান তাদেরকে তাৎক্ষণিক আশাবাদ কি দিতে পারে? দর্শন তাদেরকে তাৎক্ষণিক আশাবাদ কি দিতে পারে? দর্শন যেখানে এমন এমন দাবি করে যে তারা সত্যটাকে যে কোনো মূল্যেই হোক বের করতে আপ্রাণ চেষ্টা করে, যদিও চ্যালেঞ্জ করে না, আপ্রাণ চেষ্টা করে। তো এই দর্শনের মধ্যেই কিন্তু সংঘাতরা আরো অনেক বেশি। আজকের, অতীতের এবং বর্তমানের সমস্ত দর্শন মিলিয়েও মানুষের প্রথম মানুষটার জীবনে যেসব মৌলিক প্রশ্নগুলো ছিল, আজকেও সেই প্রশ্নগুলো ঠিক সেই জায়গাতেই আছে।
আসলে এসব প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকের মনে ব্যক্তিগতভাবে মীমাংসা করতে হবে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি না খেলে দুনিয়ার সব মানুষও যদি খায় তাহলে যেমন আমার পেটে আসবে না, দুনিয়ার সব মানুষও যদি দেখে তাহলেও যেমন আমার চোখে আসবে না, দুনিয়ার সব মানুষও যদি মানুষের মৌলিক 4-5টি প্রশ্নের মীমাংসা করে ফেলে তবুও আমার মনে মীমাংসাটা হবে না। আমার মনের মীমাংসাটা আমাকেই করতে হবে। প্রত্যেকটা মানুষের মানসিকভাবে, জ্ঞানগতভাবে, চিন্তার দিক থেকে এই মৌলিক প্রশ্নগুলোর মীমাংসা করতে হবে। তো এই যে আমরা দুটো বই হাতে পেলাম, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই দুইটা বইয়ে কংগ্রেস এবং তৎকালীন কংগ্রেস এবং মুসলিম লীগ, পাকিস্তান সৃষ্টির আগে, ভারত বিভক্তির আগে, তখনকার এই দুইটা দলের শীর্ষ পর্যায়ের নেতাগণ তাদের প্রত্যেকটা দলের নিজ নিজ অবস্থানে থেকে একদল আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, দৌড়ঝাঁপ করেছে ইন্ডিয়াকে অক্ষত রাখার জন্য, অবিভক্ত রাখার জন্য। আরেক দল দৌড়ঝাঁপ করেছে ভাঙ্গার জন্য, পাকিস্তান সৃষ্টির জন্য, পাকিস্তান তৈরির জন্য। তো তাদের উভয় দলের প্রথম সারির নেতা নেত্রীগণ, যে এই যে আমি ইতিহাসটা বললাম, যে ইতিহাস যে প্রত্যেকটা মানুষ জন্মের সময় ছিল নগ্ন, কাপড়হীন, জন্মের সময় ছিল পদ পদবিহীন, এমনকি নামহীন, অথবা যাদের জন্মের আগে নাম রাখা হয়েছিল তারা আসবে বলে অস্তিত্ব টের পাওয়ার পরে অথবা আগে, নামটা কিন্তু মূল না, নামটা অন্য নামও হতে পারত, আপনার এই নামটা অন্য নামও হতে পারত। তো ইতিহাস আমাদেরকে যে নামহীন, পদহীন, কাপড়হীন, বস্ত্রহীন, শিক্ষাহীন, যে একটা স্রেফ মানুষ হিসাবে আমাদেরকে দৃষ্টি দিতে উদ্বুদ্ধ করে বা দেখিয়ে দেয়, সেই স্রেফ মানুষের জায়গাটা থেকে সেই দুইটা দলের প্রধান সারির নেতা নেত্রীগণ বসেছেন কিনা, যে আমরা পাকিস্তানের জন্য আন্দোলন করছি, আপনারা ভারতকে অবিভক্ত রাখার জন্য আন্দোলন করছেন, সেগুলো রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কার্যকলাপ। কিন্তু আসুন যে আজ আমরা একটা বৈঠক করি যে আমরা মানুষ, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আমাদের মৌলিক চাহিদা কি, মৌলিক চাওয়া পাওয়া কি, আমাদের কোন কোন বিষয়গুলোতে ঐক্য আছে, হ্যাঁ, ভবিষ্যতের আমাদের আপনাদের সন্তানদেরকে আমরা কিভাবে একটা সংঘাত মুক্ত দর্শন উপহার দিতে পারি, বিজ্ঞান উপহার দিতে পারি, একটা সমাজ উপহার দিতে পারি, অথবা কোনো যৌক্তিক কারণে যদি দেশটা ভেঙে যায়ও তবুও যাতে আমাদের মধ্যে একটা ঐক্য অটুট থাকে, সেই সব মানুষের বিষয় নিয়ে তাদের মধ্যে কোনো বৈঠক হয়েছে বলে আমার জানা নেই। আর এই মানুষকে নিয়ে তখন আলোচনা তুঙ্গে ছিল না, বৈঠক দৌড়ঝাঁপ তুঙ্গে ছিল না, ব্যস্ততা ছিল না বলেই কিন্তু তখনও একদল আরেক দলকে হত্যা করেছে, আক্রমণ করেছে, আঘাত করেছে, এইভাবে আজ পর্যন্ত চলছে। অর্থাৎ মানুষের মীমাংসাগুলো যতক্ষণ পর্যন্ত না হবে, আন্তর্দলীয় ভাবে না হবে, বিভিন্ন দলের মধ্যে বৈঠক না হবে, আজকে বিভিন্ন দলে বৈঠক হয়, তাদের দলীয় ঐক্য প্রচেষ্টার সূত্রে হয়তো বৈঠক হয়, অথবা দলীয় আহ্বানের সূত্রে, অথবা দ্বিপক্ষীয় ত্রিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হয়। কিন্তু মানুষের মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আস্তিক নাস্তিকদের মধ্যে বৈঠকের পর বৈঠক হওয়া প্রয়োজন। আজকের রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের মৌলিক, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মৌলিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বৈঠক হওয়া প্রয়োজন। সেই বৈঠককে যদি আমরা অস্বীকার করি, সেই জায়গাগুলোতে যদি আমরা মীমাংসা করতে না পারি, তাহলে আমাদের আগের যেমন পাকিস্তান ভারত দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল, তারপর যারা পাকিস্তান সৃষ্টি করলেন তাদের মধ্যে আবার বিভক্তি চলে আসলো, যে কোন কারণে পাকিস্তান যারা সৃষ্টি করলেন, এরপরে কোন কারণে পাকিস্তানের শাসকগণ বাংলাদেশের মানুষকে মানুষ মনে করতো না? আপনারাই বলেন, কেন এই বাংলাদেশটা আবার সৃষ্টি করতে হলো?
কারণ যারা রাজনীতি করেছিলেন তখন তারা মানুষ নিয়ে বসেননি, মানুষ নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা ছিল না, মানুষ নিয়ে তাদের মধ্যে কোনো দৌড়ঝাঁপ ছিল না, মানুষের মৌলিক বিষয়গুলোতে তাদের কোনো ঐক্যবদ্ধ কার্যকলাপ বা বৈঠক ছিল না। যে কারণে আজকের ভারতীয়রা বাঙালিদেরকে মানুষ মনে করে না, বাংলাদেশিদের মানুষ মনে করে না, এখনো পাকিস্তানিরা আমাদেরকে মানুষ মনে করে না। হ্যাঁ, তো তারা যেসব ধ্যান ধারণার বশবর্তী হয়ে এই আমাদেরকে মানুষ মনে করে না, আমরা কি সেই সব ধ্যান ধারণাই আমাদের নিজেদের মধ্যে লালন করব? আমাদের এই বাংলাদেশ একটা উজ্জ্বল সম্ভাবনার দেশ এবং আপনার আমার প্রত্যেকেরই অসীম সম্ভাব্য ক্ষমতায় আমি বিশ্বাসী। এই আপনি আমি আমরা বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলো, আমরা বাংলাদেশের ছোট ছোট মানুষগুলো চাইলে শুধু বাংলাদেশ না পুরা বিশ্বকে নতুন ভাবে সাজাতে পারি। বৈশ্বিক মানবতার আওয়াজটা শুরু হোক না আমাদের এই বাংলাদেশ থেকেই, বৈশ্বিক মানবতার আওয়াজটা শুরু হোক না আপনার থেকেই, আমার থেকেই। আজ আমরা ধর্মীয় বিভক্তি নিয়ে কথা বলি, নাস্তিক আস্তিক নিয়ে কথা বলি, আর পাশ্চাত্যের কিছু বুদ্ধিজীবী এবং ইসরায়েলের কিছু লোক বুদ্ধিজীবী তারা মানবতা নিয়ে কথা বলে, আর আমরা ধর্ম নিয়ে কথা বলি, ইসলাম নিয়ে কথা বলি। আসলে দেখেন এখানে একটা সূক্ষ্ম কারচুপি আছে যে পাশ্চাত্যের এমন দুই একটা শ্রেণী সম্ভবত ষড়যন্ত্রটাই এমন ভাবে করেছে যে মুসলমানরা কথা বলবে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, তাহলে সারা বিশ্বে ইসলামের অনুসারী কতজন আছে? এত কোটি। তাহলে তাদের আওয়াজটা, তাদের কথা বলার উদ্দেশ্যই এত কোটি। এত কোটি যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে পৌঁছবে কত কোটি মানুষের কাছে? আরো অনেক কম। এইভাবে তারা যত বেশি ইসলাম নিয়ে কথা বলবে, ধর্ম নিয়ে কথা বলবে, ততই তারা কোণঠাসা হয়ে যাবে। আর আমরা কথা বলবো মানবতা নিয়ে। তাহলে মানবতা নিয়ে কথা বললে পৃথিবীর 600-700 কোটি মানুষ সবার কাছে আমাদের টার্গেট থাকবে, সবাই এর মধ্যে অনেকের কাছেই পৌঁছবে। এই যে আমরা ইসলাম ইসলাম করছি, আমার ভাই বন্ধুদের আমি অনুরোধ করব, দেখেন যে আমরা যে ইসলাম ইসলাম করছি, ধর্ম ধর্ম করছি, আমাদের কাছের মানুষদের সাথে দূরের মানুষ, আমাদের আশপাশের মানুষদের সঙ্গে আমরা বিভক্তি সৃষ্টি করছি। এটা কিন্তু অনেক অনেক দূর থেকে অন্য অনেকের ষড়যন্ত্র, অন্য অনেকের ষড়যন্ত্র। মানবতার বাইরে ধর্ম না। আমরা মানবতা নিয়ে কথা বললেও ধর্ম চলে আসবে। আর ধর্ম নিয়ে কথা বলতে গেলে যেহেতু ধর্মের সংজ্ঞাটা আমরা যতক্ষণ পর্যন্ত মানবতার পর্যায়ে নিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ধর্ম নিয়ে কথা বললে সেটা মানবতার পর্যায়ে আসে না বা মানবতাটা আসে না। ধর্মের ব্যাখ্যাগুলো এখন সুকৌশলে উল্টে দেয়া হয়েছে। আমাদের প্রাত্যহিক কার্যকলাপও এই উল্টে দেয়া ব্যাখ্যাগুলোকে প্রমাণিত করে। আমাদের এই যে অনুভূতিগুলো, আক্রমণাত্মক অনুভূতি, এই যে ফেসবুক টুইটারে আমাদের আক্রমণাত্মক লেখালেখি, এইগুলো কিন্তু ধর্মের যে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ আরো অন্যান্য অনেকভাবে উল্টে দেয়া হয়েছে। সেই উল্টে দেয়া বিষয়গুলোতে আমরা আরো এফেক্টিভ হয়ে আরো আক্রমণে মেতে উঠি। তো এটা কিন্তু আমাদের একটা ভুল পদক্ষেপ। এবং আমরা যে শুধু ইসলাম ইসলাম করছি, ধর্ম ধর্ম করছি, এটা আমরা নিজেরা তাদের একটা ষড়যন্ত্রে পা দিচ্ছি। আসলে মানবতার বাইরে ধর্ম না। আমরা আমাদের এই বাংলাদেশ থেকে মানবতার আওয়াজ তুলতে পারি, সারা বিশ্বকে আমরা মানবতার আওয়াজ পৌঁছে দিতে পারি। আমরা বলতে পারি যে মানবতাটা কি, মানবতা কিভাবে। আজ মানবতার নামে আওয়াজ তুলে অন্যরা আমাদেরকে সাহায্য সহায়তার কথা বলবে, আমাদেরকে জঙ্গিবাদ হিসেবে ট্যাগ দিবে, এটা কেমন কথা? তারপরে আমি প্রাসঙ্গিক কিছু কথা তো বলতেই হয়। আমি আমার তরুণ ভাই বোনদের অনুরোধ করব, এই যে আমরা ইন্টারনেট ফেসবুকে ঝাঁপিয়ে পড়েছি, কেউ কেউ বলছে যে অনলাইনে ইনকামিং, একটা অনুষ্ঠানে, একটা আউটসোর্সিং এর অনুষ্ঠানে বা কি বলে কম্পিউটার বিষয়ক একটা অনুষ্ঠানে
আইটি বিষয়ক অনুষ্ঠানে, ছোট্ট একটা অনুষ্ঠানে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছিল। সেখানে অনেকে বলছিলেন যে কিভাবে আমরা অনলাইন থেকে আয় করব, গুগল থেকে আয় করব। তো আমি উঠে দাঁড়িয়ে আমার বক্তব্যে কড়া ভাবে বললাম যে আমরা গুগল থেকে আয়ের চিন্তাটা করছি কেন, আমরা অনলাইন থেকে আয়ের চিন্তাটা করছি কেন? আমরা কি চিন্তা করতে পারি না গুগল নাকি বলছে যে আমরা আপনাদেরকে দেব? হ্যাঁ, আমরা কি বলতে পারি না গুগলকে যে আমরা আপনাদেরকে দেব? আমরা গুগল থেকে নেয়ার চিন্তা না করে আমরা গুগলকে দেয়ার চিন্তা করতে পারি না? কিভাবে? আসলে আমাদের এই মন মানসিকতা, চিন্তা চেতনাগুলোকে যদি উন্নত করি এবং আমাদের অভ্যন্তরীণ উৎপাদনশীলতার দিকে নজর দেই, আজকে এই সুদ এসে কি করলো? 10,000 টাকা একজন তরুণ উদ্যোক্তা 10,000 টাকা যদি আরেকজন বন্ধুর কাছ থেকে ধার চান, কর্জ চান, পান না। কেন পান না? এই সুদের কারণে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণে আজকে বিশেষ প্রয়োজনে 10, 20, 50,000, 1 লক্ষ টাকা পাওয়া যায় না এবং ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজি গড়ে ওঠে না, বৃহৎ পুঁজি গড়ে ওঠে। সুদের কারণে মানুষ এই ক্ষুদ্র ক্ষুদ্র পুঁজিগুলো ব্যাংকে জমা করে, আর এই ব্যাংক থেকে বিশেষ বিশেষ কিছু মানুষ বৃহৎ পুঁজি গঠন করে তখন আবার ব্যাংকের ঋণ খেলাপি করে এবং তখন আসলে টাকা যার হাতে যায় তারই হয়ে যায়, তারই কথা বলে। তো এখানে এই সুদ ভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম, এটা এমনকি যে ইসলামী ব্যাংকিং যা করছে সেটাও সুদের ভেতরেই পড়ে। আমি সুদের সংজ্ঞাটা আমার দেশ দর্শন তত্ত্ব বইয়ে দিয়েছিলাম, সেখান থেকে দেখে নিতে হবে, এখানে নিয়ে আসছি না। তো আমরা কিন্তু আজ গুগল থেকে ইনকামের জন্য পাগল হয়ে গিয়েছি, অথচ আমাদের এই বাংলাদেশের এই বাঙালিদের এমন ক্ষমতা আছে যে আমরা চাইলে গুগলকে দিতে পারি, দেয়ার চিন্তা করতে পারি। এমনকি বিশ্বাস করবেন না, আমাদের ঘামের টাকা দিয়ে আমেরিকা চলছে, ইউরোপ চলছে। শুধু এখন কেন, সেই 200 বৎসরের শাসন, গত 500 বছর ধরে আমাদের টাকা, সম্পদ, ঘাম দিয়ে আমেরিকা, ইউরোপ চলছে। আসলে আমরা গরিব না, বাংলাদেশ গরিব না, এবং প্রকৃত অর্থে কোনো মানুষই গরিব না। অন্য কেউ এইসব চিন্তা করলে করুক, না করলে নাই। আমরা কিন্তু চিন্তাগুলো করতে পারি। আসলে অনেকক্ষণ হয়ে গেল, আমি বারবার বলতে চাই যে আসুন আমরা একটা আওয়াজ তুলি মানবতার, এবং আমরা বিশ্বকে দেখিয়ে দেই যে এই বাংলাদেশে কোনো আস্তিক নাস্তিক বিভেদ নেই, এই বাংলাদেশে কোনো কওমি জেনারেল বিভেদ নেই। কওমি অঙ্গনে যা শেখানো হচ্ছে, ধর্মীয় বিষয়ের পাশাপাশি মৌলিক মানবিক বিষয়গুলো শেখানো হচ্ছে, দর্শনের মৌলিক বিষয়গুলো শেখানো হচ্ছে। এমনকি দর্শন ইতিহাসের পাঠের পাশাপাশি নতুন ইতিহাস, নতুন দর্শন তৈরির প্রচেষ্টাও চলছে। একইভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতেও ধর্ম শেখানো হচ্ছে, এমনকি ধর্মের মৌলিক বিষয়গুলো অনুসন্ধানের চেষ্টা চলছে, পাশাপাশি অন্যান্য বিষয়েও পড়াশোনা করা হচ্ছে। এইভাবে আমরা প্রমাণ করে দিতে পারি যে এই বাংলাদেশে ধর্মের নামে কোনো বিভেদ নেই, শিক্ষার নামে কোনো বিভেদ নেই, মতবাদের নামে কোনো বিভেদ নেই। রাজনীতি থাকতে পারে, রাজনীতির নামে দল থাকতে পারে, কিন্তু রাজনীতির নামে বিভেদ থাকবে কেন? দলের নামে বিভেদ থাকবে কেন? দল থাকবে, বিরোধী দল থাকবে, বিরোধী দল নিজেদেরকে উন্নত করার জন্য, সরকারি দলকে উন্নত করার জন্য, অর্থাৎ সরকারি দলকে সহযোগিতার জন্য বিরোধী দল, বিরোধিতা করার জন্য না। তো আজ রাজনীতি করছে কারা? বলি হচ্ছে সাধারণ মানুষ। আস্তিক নাস্তিক বিতর্ক করছে কারা? বলি হচ্ছে সাধারণ মানুষ। এবং এই যে অনেকে অনেক পেছন থেকে আমাদের এই বাঙালিদেরকে, বাংলাদেশিদেরকে কত ভাবে যে শোষণ করেছে এবং এমন ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, যে জাল একটা
ছিঁড়লে আরেকটাতে জড়াই, একটা ছিঁড়লে আরেকটাতে আটকাই। এইভাবে একের পর এক আরো যে কত জাল, আমাদের ষড়যন্ত্রের জাল পাতা আছে তা আমরা আসলে জানি না। নইলে বাংলাদেশিরা এতবার নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে আজ তাদের ধ্বংসাবশেষটাই কেবল অবশিষ্ট, তারপরও তারা জাগে না। আমরা মানবতা বোধ না করলে করবে কারা? কারণ আমাদের চেয়ে নির্যাতন কে বেশি ভোগ করেছে? আজ আমাদের দেশের ব্যাংকের টাকাগুলো কিছু সংখ্যক ব্যক্তি নিয়ে বড় বড় পুঁজি করছে, পুঁজি করে তারা বিদেশিদের টাকা দিচ্ছে। আমাদের প্রতি তাদের কোনো মায়া নেই, তাদের কোনো দয়া নেই, দরদ নেই। অথচ তারা বড় বড় মানবতার নামে বড় বড় কথা বলছে। আমি বিভেদ সৃষ্টি করছি না, আমি তাদেরও বলছি যে আপনারা সাধারণ মানুষের প্রতি সহমর্মী হন। ব্যাংক থেকে আপনি কত কোটি টাকা নিয়েছেন, সেটা কেন নিচ্ছেন? এত বড় পুঁজি কেন করছেন? বড় বড় পুঁজি থাকতে পারে সরকারের। যা হোক, আমি অর্থনীতির দিকে যাচ্ছি না, কারণ অর্থনৈতিক যতই প্ল্যান দেয়া হোক না কেন, পরিকল্পনা দেয়া হোক না কেন, মৌলিক মানবিক বিষয়গুলোর মীমাংসা যতক্ষণ না হবে ততক্ষণ কোন ধরনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্ল্যান প্রোগ্রাম কাজে আসবে না। যতই প্ল্যান প্রোগ্রাম করা হোক, মানবিক মৌলিক অস্তিত্বগত বিষয়গুলোর মীমাংসা ছাড়া, মানবিক মৌলিক দার্শনিক প্রশ্নগুলোর মীমাংসা ছাড়া, ধর্মীয় প্রশ্নগুলোর মীমাংসা ছাড়া আসলে কোনোভাবে একটা উৎকৃষ্ট রাষ্ট্র, উৎকৃষ্ট দেশ সমাজের কল্পনা করা যায় না। কথিত উন্নত রাষ্ট্রের কল্পনা করা যায়, কিন্তু উৎকৃষ্ট রাষ্ট্রের কল্পনা করা যায় না। আমার বক্তব্যে অনেক সীমাবদ্ধতা আছে এবং আসলে লাইভে কথা বলতে বসলে যা চিন্তা ভাবনা করে বসি সবই হারিয়ে যায়, তাই আমি আর সেদিকে যেতে পারছি না। তো আমি বলবো যে আমি কিছু বিশেষ দিকে ইঙ্গিত করতে চাচ্ছি। আমাদের নতুন চিন্তার প্রয়োজন। আসলে চিন্তাগুলো নতুন না, এই চিন্তাগুলো কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষ বলেছেন, হ্যাঁ, নতুন না। কারণ চিন্তা নতুনও হয় না, পুরনো হয় না। তো এখন প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থায় আমরা যে ইতিহাস পাই, যে দর্শন পাই, যে বিজ্ঞান পাই এবং ধর্মীয় যে শিক্ষাগুলো পাই, এখান থেকে আমরা কিন্তু আমরা সম্মিলিতভাবে এবং অনেকে ব্যক্তিগতভাবেও এখান থেকে অনেক নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসতে পারি। সৃষ্টির দিকে তাকিয়ে সৃষ্টি থেকে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আসতে পারি। কারণ জ্ঞানের সাগর, জ্ঞানের কিন্তু কোনো সীমা নেই। পৃথিবীর সবকিছুর সীমা আছে, কিন্তু জ্ঞানের সীমা নেই। তো জ্ঞানের সীমা না থাকলে আমরা এই যুগের পর যুগ কেন এই কিটসে পড়ে থাকবো, কেন এই আবুল কায়েসে পড়ে থাকবো, কেন রবীন্দ্রনাথ নজরুলে পড়ে থাকবো? রবীন্দ্রনাথ নজরুল ছিলেন বলেই তো আমাদের পক্ষে তাদের চেয়ে আরো বড় হওয়া সম্ভব। তাদের সাহিত্য আছে বলেই তো সাহিত্যের ক্ষেত্রে আমাদেরকে আরো অগ্রগামী হয়ে যাওয়া সম্ভব। এখন আমরা যে চর্চা করি সেগুলোকে আমাদেরকে আরো বিকশিত করার জন্য, তাদের এইগুলো ব্যবহার করে আমরা নিজেদেরকে আরো বড় করার জন্য, আরো বিকশিত করার জন্য আমরা চর্চা করছি, না আমাদেরকে আরো সংকীর্ণ করার জন্য, আরো ছোট করার জন্য আমরা সেসব পড়ছি। এমনকি নজরুল রবীন্দ্রনাথের সাহিত্যে আরো অন্যান্য ক্ষেত্রে যেসব বিষয়গুলো নেওয়া যায়, বাছাই করে যেসব বিষয়গুলো নেওয়া যায়, সেসব বিষয়গুলো এবং নিয়ে সেগুলোর ক্ষেত্রে আমরা আরো উন্নতি লাভ করতে পারি, সেগুলোকে পর্যন্ত বিকৃত করে ফেলা হয়েছে এবং বিকৃত করে ফেলা হচ্ছে। এই কারণে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে হবে। ইতিহাস কি, ইতিহাসের সংজ্ঞা কি, সেটা অন্যকে প্রশ্ন না করে আপনি নিজে খোঁজ করতে চেষ্টা করুন, আপনি নিজে বের করুন, আমি নিজে বের করি। প্রত্যেকে মানুষের যে দর্শনে যে 4-5টা মৌলিক প্রশ্নের কথা বলে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাকে বের করতে হবে, আমাকে বের করতে হবে। আরেকজনের উত্তর দিয়ে আমাদের হবে না। তবে হ্যাঁ,
আমাদের মতো কিছু সংখ্যক মানুষের এই উত্তর বের করার দ্বারা সাধারণ মানুষ অনেকটা লাভবান হবে। যারা দৈনন্দিন প্রাত্যহিক চাহিদা পূরণে ব্যস্ত থাকে, তাদের এইসব চিন্তা ভাবনার খুব একটা সময় নেই, তারা আমাদের থেকে অনেক লাভবান হবে আমাদের চিন্তার দ্বারা। যেমনই ভাবে তাদের কাজের দ্বারা, কর্মের দ্বারা আমরা লাভবান হচ্ছি। আমি কৃষি করি না, আপনি কৃষি করেন না, আপনার আমার মতো অনেকেই কৃষি করছেন না, অথচ আমরা ভাত খাচ্ছি, সবজি খাচ্ছি, মাছ খাচ্ছি, এমনকি বাজারে গিয়ে বড় বড় মাছগুলো আমরাই খাচ্ছি, যারা ধরে তারা না। যারা বেগুন উৎপাদন করে, যারা পুঁই শাক, লাল শাক উৎপাদন করে, কপি উৎপাদন করে, তারাও এমনকি খেতে পায় না, আমরা পাই। যারা উৎপাদন করে না তারা পায়। তো তাদের দ্বারা আমরা যেমন লাভবান হচ্ছি, আমাদের দ্বারাও চিন্তাগত দিক থেকে, জ্ঞানগত দিক থেকে তাদের লাভবান হওয়া উচিত। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে আমি সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন।